আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালেই চলে আসলাম রান্না বান্না নিয়ে। তালহানাকি চিংড়ি মাছ দিয়ে ভাত খায়া তারপরে স্কুলে যাবে, এজন্য সকাল সকাল তালহার জন্য চিংড়ি মাছ বোনা করতেছি। আর এদিকে ভাত বসাই দিলাম, আর এখানে ভিজাইলাম বিলের মাছ, যেটা এখানে শিং মাছ, বাইন মাছ, নিচে আরও অন্য মাছ আছে। এগুলো টাঙ্গাইল থেকে রাসেলের মানি আসছিল। দেখি মাছ দিয়ে আমি কোনো তরকারি রান্না করব না এমনি বোনা করব। এই পর্যন্ত পাশেই থাকুন। চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো, আর শুকাবো না। এটাতে কোনো ঝোল নাই, তেল দেখা যাইতেছে। বাচ্চা থেকে দিয়ে ফেলি। বাচ্চা থেকে দিয়ে আমি শিং মাছ রান্না করব নাকি অন্য মাছ, ওটা রেডি করে ফেলি। মাছ রেডি করে কড়াই বসাই দিলাম। হঠাৎ করে আবার গ্যাস চলে যাবে, তার জন্য ভাবলাম মাছটা বাইরে রেডি করে রাখি। ভাজা থাকলে অল্প আগুন থাকলেও রান্না করা যায়। আমি খালি রান্না করব কিনা ভাবতেছি। খালি রান্না করলে এখনই রান্না করতে পারবো। দেখি বাইরে যাব, আমি ডাল ভাতে নিয়ে স্কুলে যাব। আসার সময় কোনো একটা সবজি আনতে পারি কিনা দেখি। পছন্দ হইলে আমি কোনো একটা সবজি নিয়ে আসবো, ওই সবজি দিয়ে রান্না করব। এগুলা কিন্তু চাষ করা মাছ না, কিনা বাজার থেকেও কিনা মাছ না, বিলের থেকে জেলেদের থেকে কিনা মাছ। এই বিলের মাছ কিন্তু খাইতে অনেক টেস্টি, সবাই জানেন। এখানে কিন্তু অনেকগুলো মাছ ওরা কাইটা একবারে ধইলা একদম সাদা ফোকা করে নিয়ে আসছে বাড়ি থেকে। আমি রান্নার জন্য অতটুকু রাখলাম, আর বাকিগুলো আবার রেখে দিই ফ্রিজে। আর কোনো তরকারি পছন্দ হয় নাই, শুধু কাঁচকলা নিয়ে আসলাম। কাঁচকলা দিয়ে ভেজে রাখা শিং মাছ দিয়ে আমি ঝোল রান্না করব। একটু হালকা করে ভাত দিয়ে নিতেছি, কাঁচকলার কষটা যাতে চলে যায়। বাটা মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, অল্প দিয়ে দিই পানি। মশলাটা ভালো করে কষায়া তারপর আমি ভাত দিয়ে রাখা কাঁচকলা দিয়ে দিব। এবার কলা দিয়ে দিলাম। তরকারি বসাই দিলাম, ফাঁকে আমি পেঁপেটা কাটি একটু ভাজি রান্না করব। চুলার আগুনটা একটু কমে গেছে, দেখুন অল্প একটু আছে, তরকারিটা হয়ে যাবে। আমি এখন মাছ দিয়ে দিলাম। কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। পেঁপে কাটা হয়ে গেছে, সাথে দিয়েছে ছোট একটা আলু। পেঁপেগুলো একটু ভাপ দিয়ে তারপরে কড়াইতে বাগার দিয়ে দেব। তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তরকারি নামাই আমি ভাজিটা বসায় দিই। হালকা করে একটু ভাপ দিয়ে নামিয়ে ফেললাম। এখন বাগার দিয়ে দিই।
দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন দিয়ে দেব ভাজি। পেঁপে ভাজিতে যদি হালকা একটু রসুন বাটা আর আদা বাটা না দেন তাহলে কিন্তু খাইতে মজা পাইবেন না। আর আদা বাটা রসুন বাটা দিয়ে ভাজিটা করে খাইয়া একবার দেখবেন কেমন লাগে, টেস্ট কেমন হয়। অনেক কষ্ট করে শেষ করে ফেললাম রান্নাটা। কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল, পেঁপে ভাজি আর চিংড়ি মাছ বোনা করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।